সো ইংল্যান্ড ভার্সেস সাউথ আফ্রিকার ম্যাচ শেষ হলো এবং এর সাথে গ্রুপ বির ম্যাচ ফুল কমপ্লিট। গ্রুপ বির আর কোনো ম্যাচ নেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে। এইবারে লাস্ট আর একটা ম্যাচ আছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে, যেটা হলো গ্রুপ এর ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড। সো এই ম্যাচে মানে বলতে পারো কাইন্ড অফ দুটো দলের জন্য, বাট আমি অ্যাজ এ ইন্ডিয়া হিসেবেই বলছি। তো এখানে ইন্ডিয়ার কাছে একটা অপশন আছে বলা যায় যে মানে তোমার চয়েস, তুমি কার সাথে সেমিফাইনাল খেলবে, এরকম একটা জায়গায় বলতে পারো দাঁড়িয়েছে। কারণ সেমিফাইনাল এইভাবেই হবে যে এই গ্রুপের যে ফার্স্ট থাকবে তার সাথে অন্য গ্রুপের সেকেন্ড, এবং অন্য গ্রুপের যে সেকেন্ড থাকবে তার সাথে এই গ্রুপের ফার্স্ট। সো এরকমভাবেই খেলা হবে দুটো সেমিফাইনাল। সো এখানে যদি আমরা গ্রুপ বির টেবিলটা দেখি, সো ফার্স্টেই আছে হলো সাউথ আফ্রিকা এবং সেকেন্ডে আছে হলো অস্ট্রেলিয়া। এবারে গ্রুপ এর যে ফার্স্ট আসবে সে অস্ট্রেলিয়ার সাথে খেলবে এবং গ্রুপ এর যে সেকেন্ড আসবে সে সাউথ আফ্রিকার সাথে খেলবে। সো এখানে ফান্ডটা খুব ক্লিয়ার। এবার দেখো অস্ট্রেলিয়া ভাই, অস্ট্রেলিয়ার বোলিংটা একটু তো নড়বড়ে আছে, বাট অস্ট্রেলিয়া ভাই একটা আইসিসি টুর্নামেন্টে আগের দিনই বলেছিলাম আন্ডার এস্টিমেট করা একদমই উচিত না। তাও সেখানে সেমিফাইনাল ফাইনালের মতো মানে নকআউট গেম, মানে অস্ট্রেলিয়ার ড্রেস পরে তুমি 11টা প্লেয়ার নামিয়ে দাও, ম্যাচ বেরোবেই। এরকম মানে ওদের একটা মানে মেন্টালিটি বা এরকম ওদের মানে ব্যাপার একটা। সো চাপ তো আছে ভাই, যতই হোক তোমার মানে স্টার্ক বলো, কামিংস বলো, হ্যাজেলউড বলো, স্টোয়নিস বলো, এরা যতই নেই, বাট চাপ একটা আছে ভাই অস্ট্রেলিয়ার সেমিফাইনালে। সো আমার একটা জিনিস মনে হয় যে যদি অস্ট্রেলিয়াকে সেমিফাইনাল মানে অ্যাভয়েড করতে হয় ইন্ডিয়ার, সো ভাই দরকার নেই ভাই, একটা ম্যাচ হেরে যাক ভাই। এই ম্যাচে মানে জাস্ট কে টেবিল টপার হবে বা কি, জাস্ট এই ডিসাইডারই ম্যাচ। এই ম্যাচের এমনি কোনো গুরুত্ব নেই ভাই, হেরে যাক ভাই। আর এমনিও তোমার যেমন 23-এর ওয়ার্ল্ড কাপে সময় হয়েছিল, তার আগে বলি 23-এর ওয়ার্ল্ড কাপে যে 4জন কোয়ালিফাই করেছিল, যে 4টে টিম, এখানেও সেই 4টে টিম কোয়ালিফাই করেছে। 2015 সালের ওয়ার্ল্ড কাপের টাইমও এই 4টে টিমই কোয়ালিফাই করেছে। এবং একটা জিনিস বলি, এর আগে 2023-এর ওয়ার্ল্ড কাপ, 2015 ওয়ার্ল্ড কাপে এই 4টে টিম, সেম 4টে টিম তো কোয়ালিফাই করেছে, সেখানে তোমার দুবারই অস্ট্রেলিয়া জিতেছে। সো ব্যাপারটা আরও চাপে। সো আমার মনে হয় ভাই ইন্ডিয়া একটা ম্যাচের জন্য জাস্ট ভুলে যাক। আমরা ক্রিকেট খেলি ভাই, ক্রিকেট আমরা জানি না ভাই, মানে এরকম ভুলে যাক ভাই। প্লাস 2023-এ এটা হয়েছিল একটা ম্যাচের যে ফাঁড়া থাকে না, যে একটা ম্যাচ হাজার জিতো একটা ম্যাচের ফাঁড়া, সেই ম্যাচটা হেরে গেল। ওই ফাঁড়াও কেটে যাবে ভাই, তুমি অস্ট্রেলিয়ার সাথে তোমার সেমিফাইনালও পড়বে না, অ্যাটলিস্ট ফাইনাল অবধি তো যেতে পারি। বাট একদিক থেকে দেখতে গেলেও সেটাও খারাপ, ফাইনালে গিয়ে হেরে গেছে। বাট অ্যাটলিস্ট মানে ফাইনাল অবধি যাওয়া তো যাবে। এখন দাঁড়িয়ে মনে হচ্ছে এটা ফাইনালে গিয়ে হারলে তখন মনে হবে তার চেয়ে দরকারই নেই ভাই, ওঠারই দরকার নেই ভাই সেমিফাইনাল এরকম। সো যাই হোক, কী হবে বলা যাচ্ছে। তাই বলে এখানে সাউথ আফ্রিকাকে একদম হালকাভাবে নেওয়া উচিত না। কারণ সাউথ আফ্রিকা কিন্তু ব্যাটিংয়ে, বোলিংয়ে মানে আর ফিল্ডিংয়েও অবভিয়াসলি ব্যাপক পারফরমেন্স দিচ্ছে। আজকে ফিল্ডিংটা দেখোছো একবার ভাই, যেটা হ্যারি ব্রুকের ক্যাচ ধরেছিল মার্কো ইয়ানসন, ভাই লেভেল। তার চেয়েও মানে বেশি লেভেলের ক্যাচ ধরেছিল তোমার লুঙ্গি এঙ্গিডি। ওই ক্যাচটা থেকে রাবারও অবাক, এটা কী ক্যাচ। তো দেখতে গেলে বলা যায় যে মানে সাউথ আফ্রিকার যা টিম এবং যা খেলছে চ্যাম্পিয়ন্স ট্রফি, যাদের একটা ভালো পোটেনশিয়াল আছে লিটারেলি ভাই। যদি না সাউথ আফ্রিকা চোখ করে তাহলে সাউথ আফ্রিকা বেরিয়ে যেতে পারে মেবি। কারণ সাউথ আফ্রিকা এই ফাঁড়া বহু বছর ধরে চলছে, এই ফাঁড়া যে হাজার ভালো খেলো মানে লেভেলের, মানে কে না খেলেনি ভাই সাউথ আফ্রিকায়, সেখানেও মানে ওই সেমিফাইনাল ফাইনালে গিয়ে চোখ করা। সো বলতে গেলে এখানে সেমিফাইনালে উঠে এলো তোমার সাউথ আফ্রিকা। এরপর চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হলে জুন জুলাইয়ের দিকে তোমার ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের যে ফাইনালটা আছে, WTCর ফাইনাল আছে, সেখানেও সাউথ আফ্রিকা আছে অস্ট্রেলিয়ার এগেনস্টে। সো দেখা যাক কী হয়। এখানে মোটামুটি দেখো যে 4টে টিম সেমিফাইনালে উঠেছে সবাই মোটামুটি ভালো, সবাই মানে মানে খুবই পাওয়ারফুল টিম। শুধু আমার এখানে মনে হয় নিউজিল্যান্ড টিমটা একটু বুঝতে পারছো ব্যাপারটা, একটু মানে কেমন মানে সবাইকে আমি সমানভাবে রাখি, নিউজিল্যান্ড সামান্য আমার মনে হয় এটা। বাকি নিউজিল্যান্ড বলো, ইন্ডিয়া বলো, অস্ট্রেলিয়া ভাই আনপ্রেডিক্টেবল টিম ভাই, কী করবে ভগবানই।
সো বাকি তোমার সাউথ আফ্রিকা ভালো খেলছে। সো দেখা যাক ইন্ডিয়া তোমার কতদূর কী করে। কালকের ম্যাচ দেখা যাক কোন পজিশনে শেষ করে, কার সাথে সেমিফাইনাল হয়। তো সেমিফাইনালে কী ডিসাইড হয়, এখনও রাস্তা বাকি আছে বস। সো চলো, এই ছিল আজকের ভিডিও। আর তোমার খেলা রিলেটেড ছোটোখাটো নিউজ, ছোটোখাটো আপডেট, এগুলো আমি শর্টসে বলো, ওদিকে কমিউনিটি পোস্টে আমি দিতে থাকি। সো সেগুলো জানতে হলে সাবস্ক্রাইব করতে হবে তোমাকে, তাহলে তোমার সামনে খুব তাড়াতাড়ি আসবে। সেই জন্য সাবস্ক্রাইবটা ইম্পর্টেন্ট। সো সাবস্ক্রাইব করো।